হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ ঢেঁকির শাক রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, তাও গরম গরম ভাত। তাহলে চলুন দেনাকে শুরু করা যাক। তো এই যে ঢেঁকির শাকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। এগুলো আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম। এবার একসঙ্গে করে 3টে ঢেঁকির শাক করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে শক্ত অংশটা ফেলে দেবো, উপরের দিকে নরম অংশটা কেমন করে কুচি কুচি করে কাটবো। যেভাবে করে কাটছে আপনি ঠিক এমন টাইপের করে কাটবেন, দেখবেন খুব সহজে কেটে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর করে কেটে নিলাম। এমন করে আমরা সবগুলো ঢেঁকির শাককে সুন্দর করে কুচি করে কেটে নিলাম। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ তেল, 3টে শুকনো লঙ্কা আর দিলাম পরিমাণ 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নিলাম। 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, 2 চামচের মতো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমরা লঙ্কা বাটার পর লঙ্কার যে বাটিটা আছে বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জলটা দিয়ে সম্পূর্ণকে ভালো করে মিক্স করে এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা মারলাম। মশলা দিলাম, দিয়েছি সামান্য একটু জল যাতে পোয়া লেগে না যায় এবং মশলা কোনো থাকবো না থাকবে। মশলা কি সুন্দর করে কষে গেল। এবার আমরা এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা ঢেঁকির শাকগুলো দিলাম, দিয়ে সবকটা উপরকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। দিয়েছি পরিমাণ মতো 1 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকটাকে আবার একটু ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এবার আমরা এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, মশলার সঙ্গে কষা হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেলো, ঢাকার সঙ্গে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর করে সবকটা সিদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে কষা হয়ে গেছে। এবার ছোটো ছোটো পিস পিস করে কেটে রাখা আলুগুলিকে ভালো করে সিদ্ধ করে ভেজে তারপর সবজি দিয়েছি। নিরামিষ সবজিতে আলুগুলিকে সিদ্ধ করে ভেজে দিলে খেতে যে দারুণ লাগে, আপনারা দিয়ে খাবেন দেখবেন খুব দারুণ লাগবে। এবার সবগুলো ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে দেখুন কিছু শুকনো সিমি বিচি নিয়েছি, সিমি বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে রাখা সিমি বিচের জল সহ আমরা এর মধ্যে দিলাম। আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দেবো না, সিমি বিচের জলটা আছে ওই জলটা দিয়ে পুরো গ্রেভিটা তৈরি হবে। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে হতে মিনিমাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট হয়ে গেলো, আমরা ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তৈরি করা হয়ে গেলো। দেখতে পাচ্ছেন কেমন টাইপের গ্রেভি হয়েছে, ঠিক এমন টাইপের গ্রেভি হবে। বেশি কিন্তু গ্রেভি হবে না সবজিটার মধ্যে। এবার তৈরি করা হয়ে গেল, নামিয়ে নেব। তৈরি হলো গরম গরম রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে যদি নিরামিষ জন্য একবার তৈরি করে খান না, এত ভালো লাগবে খেতে জীবনে ভুলবেন না। তো আপনি কিন্তু অবশ্যই রেসিপি ট্রাই করবেন, কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন।